নমস্কার বন্ধুরা, আজকে আমি সাবুদানা আর সিমুই দিয়ে একদম মুখে লেগে থাকার মতো একটা পায়েস বানাবো। পায়েস তো আপনারা চালের পায়েস অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে সাবুদানা আর সিমুই দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখুন, একদম মুখে লেগে থাকবে। আর এখন তো এমনি শ্রাবণ মাস, অনেকেই কিন্তু নিরামিষ খায়, কিংবা যে কোনো উপোসের দিন কিন্তু আপনারা এইভাবে সাবু দিয়ে আর সিমুই দিয়ে কিন্তু পায়েস বানিয়ে ফেলতে পারেন। তার জন্য এখানে আমি 50 গ্রাম সাবু নিয়েছি। সাবুটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে কিন্তু সাবু ভেজালাম না, সাবু এমনি পরিষ্কার করে দুই একবার সাবুটা ধুয়ে নেব, কেন সাবুর মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে। দেখুন বন্ধু, সাবুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সাবুর পায়েসটা করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, খুব বেশি জল দেবো না, সাবুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব। আমি কিভাবে এই সাবুর পায়েসটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। জলটা গরম হোক, তারপরে সাবুটা দেব। আপনারা এই তো এই শ্রাবণ মাসে যে কোনো উপবাসের দিনে আপনারা এই সাবুর পায়েসটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধু, সাবুটা দিয়ে দেবো। সরি, গরমটা লেগে গেছে বলে ওই জন্য সাবুটা না ফোটা পর্যন্ত এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সাবুটা না ফোটা পর্যন্ত এইভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন বন্ধু, সাবুটাকে সিদ্ধ করে নেবো, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে। দেখুন বন্ধু, সাবুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছি, এটা আমার ফুল ফ্যাট দুধ। দেখুন বন্ধু, দুধটা দিয়েছি, এবার ফুটে গেছে। আমি পাশের ওভেনে দুধ আর সাবুটা বসিয়ে দেবো। আর এই ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হতে দেবো। গরম হলে দিয়ে দেবো ঘি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, অল্প একটু ঘি দিলেই হবে। এবার ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, ঘিটা গরম হয়ে গেছে। এখানে কাজু কিশমিশ আর আমুল বাদামটা কুচিয়ে রেখেছি, আর কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই ঘিয়েই আমি সিমইটা ভেজে নেবো, যেহেতু সিমই ভাজা সিমই, তাও আমি একটুখানি ভেজে নেব হালকা করে। দেখুন বন্ধু, সিমইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাশ থেকে কড়াইটা নিয়ে আসব। এবার সিমইটা দিয়ে দেবো।
সামান্য একটুখানি দিয়ে দেবো নুন, যেহেতু মিষ্টি জিনিস একটু নুন দিলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আপনারা এখানে কিন্তু চিনিও দিতে পারেন, এটা আমার কেনা, আপনার বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। 500 গ্রাম দুধের মধ্যে 200 চিনি দিয়ে জাল দিলেই কিন্তু কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এটাকে একটুখানি মিনিট খানেক একটু ফুটিয়ে নেব, যেন বেশি শুকিয়ে দিলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। দেখুন বন্ধু, এবার দিয়ে দেবো কাজু কিশমিশ আর আমুল বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর ফোটাবো না। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আপনারা যে কোনো উপবাসের দিন কিংবা যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। শ্রাবণ মাসে আমরা যেমন নিরামিষ খাচ্ছি, অনেকেই কিন্তু এইভাবে নিরামিষ খায়। দেখুন, এরকম একটু পাতলা রাখতে হবে, না হলে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।